স্বাগত। এখন জনপদে পুরো আয়োজনের সঙ্গে আছি আমি নাইম আবির। প্রতিবছর রমজান এলেই পণ্যের দাম বাড়ানোর প্রতিযোগিতায় নামে অসাধু ব্যবসায়ীরা। তবে এবারের চিত্র পুরোটাই ভিন্ন। দেশের বৃহত্তর ভোগ্য পণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে বেশিরভাগ পণ্যের দাম কমেছে। ব্যবসায়ীরা বলছেন ডলার সংকট কেটে যাওয়ায় চাহিদার বিপরীতে দ্বিগুণেরও বেশি আমদানি হয়েছে। খুচরা পর্যায়ে সরবরাহ রয়েছে স্বাভাবিক, তবে সয়াবিন তেলের সংকট ভোগাচ্ছে ব্যবসায়ী ও ভোক্তাদের। হুসেন জিয়া জানাবেন বিস্তারিত। রমজানের আগের বেচাকেনায় জমজমাট খাতুনগঞ্জের পাইকারি বাজার। সারা দেশ থেকে পণ্য নিয়ে আসা ট্রাকের সারি। ব্যবসায়ীরা বলছেন ছোলা, চিনি, পেঁয়াজ, খেসারি, খেজুর সহ রমজানের সব পণ্যেরই এবার সরবরাহ পর্যাপ্ত। তাই বাড়ার বদলে এবার উল্টো কমতির দিকে প্রায় সব পণ্যের দাম। রোজায় ছোলার চাহিদা প্রায় 1 লাখ টন, কিন্তু খাতুনগঞ্জে এবার আমদানি প্রায় দ্বিগুণ। তাই গত বছর 130-135 টাকায় বিক্রি হওয়া ছোলা আজ বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকায়। গত কয়েকদিনে কেজিতে পণ্যটির দাম কমেছে 4 থেকে 5 টাকা। একই অবস্থা পেঁয়াজু তৈরির খেসারি ডালেরও। কেজিতে 10 টাকা কমে বিক্রি হচ্ছে 95 থেকে 100 টাকায়। খেসারির আমদানি আছে ভালো, কিন্তু বাজার রেট কম, চাহিদাও আছে, কিন্তু মাল আমদানি বেশি হওয়ার কারণে বাজারটা একটু পড়তির দিকে। দেশে রমজানে খেজুরের চাহিদা 70 থেকে 80 হাজার টন। এবার শুল্ক কমানোয় হঠাৎ আমদানি বেড়েছে কয়েক গুণ, যার প্রভাব পড়েছে বাজারে। পাইকারিতে গত বছরের তুলনায় দাম কমেছে 30 থেকে 40%। প্রতি কেজি খেজুর বিক্রি হচ্ছে মানভেদে 300 থেকে 1200 টাকায়। হচ্ছে কি খেজুরের দাম গত বছরের তুলনায় এখন সর্বনিম্ন অবস্থায় আছে। খেজুর যথেষ্ট পরিমাণ আমদানি হয়েছে, যার কারণে কোনো প্রকার সংকট হবে না। দেশে পেঁয়াজের মৌসুম চলছে। ভারত সহ একাধিক দেশ থেকে আমদানিও প্রচুর, তবে ভরপুর মোকামে নেই বেচাকেনা। পাইকারিতে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 25 থেকে 40 টাকায়, আর ভারতীয় 60 টাকায়। এবছর প্রচুর পরিমাণ পেঁয়াজ, আপনার ইন্ডিয়ান পেঁয়াজ আছে, প্লাস আমাদের দেশি 2-3 রকমের, তারপর পেঁয়াজ খাচ্ছে না, বেচা বিক্রি একদম কম। ব্যবসায়ী নেতারা জানান এবার ডলার সংকট কমে যাওয়া ও ব্যাংক মার্জিন কমার সুফল মিলেছে। রোববার বাজার আরও কমে যাবে বলে মনে করেন তারা। ছোট এবং মাঝারি যারা আমদানিকারক আছেন তারা পণ্য আমদানি করতে পারছেন, যেটি বিগত সময়ে তারা ব্যাংক কর্তৃক যে ডলার সংকটের এখানে তারা আমদানি পাননি, সেটি পাচ্ছেন এবার। সেই কারণে আমি মনে করছি যে ডলার যে সংকট ছিল সেটা অনেকাংশে কাটিয়ে গিয়েছে। তবে বাজারে কৃত্রিম সংকট চলছে সয়াবিন তেলের। ডিলার পর্যায় থেকে খুচরায় যাচ্ছে না সয়াবিন। এ নিয়ে নানা সংস্থার অভিযান চললেও অবস্থার উন্নতি হয়নি। হুসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। এদিকে রোজাকে কেন্দ্র করে কাঁচা বাজারে বেড়েছে বেশ কিছু নিত্য পণ্যের দাম। বাজারে দেখা গেছে সয়াবিন তেলের সংকট, শসা, লেবু সহ বাড়তি দরে বিক্রি হচ্ছে মাছ ও গরুর মাংস। কুমিল্লার বাজারে পেঁয়াজ, রসুন সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল অবস্থায় রয়েছে। তবে খোলা ও বোতলজাত সয়াবিন সংকট দেখা দিয়েছে, বিক্রি হচ্ছে বাড়তি দামে। সবজি, মাছ ও মুরগির বাজার সহনীয় পর্যায়ে থাকলেও বেড়েছে গরুর মাংসের দাম। এদিকে বগুড়ার বাজারে রমজানের নিত্য প্রয়োজনীয় পণ্য ছোলা, মুড়ি, খেজুর ও বেসনের দাম অনেকটা সহনীয় পর্যায়ে রয়েছে। তবে সরবরাহ কমতি থাকায় সয়াবিন তেল এখনও 200 টাকা লিটারে দরে বিক্রি হচ্ছে। চট্টগ্রামে স্থিতিশীল আছে ছোলা, চিনি, তেল, খেসারি ও খেজুরের দাম। তবে কাঁচা বাজারে সবজি সহ বেশ কিছু পণ্যের দাম যথারীতি বেড়েছে। চিরা 60 টাকা ছিল, এখনো 60 টাকা আছে। দাম বাড়েও নাই কমেও নাই, স্বাভাবিক অবস্থায়। চিনি 120 টাকা প্রতি কেজি। শুল্ক বলছে কমাইছে, কিন্তু পাবলিকে কমাইছে না, ইম্পোর্টাররা। এই দাবাস 150 টাকা 200 টাকা আটনে বেশি আনছে কালকে বাজার। আগে আসছিল 3800 টাকা, কালকে আনছে 3920 টাকা। বাজার বাড়তি দাবাসের বাজারটা। রোজার জন্য দাম বাড়ছে। সবকিছু ঠিক আছে, আপনার 1 টাকাও বাড়ে নাই এবং সরবরাহ প্রচুর পরিমাণ আছে। বগুড়ায় মধ্যরাতে বাড়িতে ঢুকে মা আনোয়ারা বেগম ও মেয়ে সকিনাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার রাতে বগুড়া সদর উপজেলার সাপগ্রাম মধ্যপাড়ায় এই ঘটনা ঘটে। নিহত সকিনার প্রাক্তন স্বামী হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন নিহতদের স্বজনরা। দোষীকে ধরতে তদন্ত চলছে বলে জানালো পুলিশ। বিস্তারিত রাজীব সেলিমের প্রতিবেদনে। বগুড়া সদরের আকাশতারা এলাকার রুবেল হোসেনের সঙ্গে সকিনার বিচ্ছেদ হয় মাসখানেক আগে।
শুক্রবার রাতে রুবেল তার প্রাক্তন স্ত্রী সকিনার বাড়িতে গেলে শুরু হয় বাকবিতণ্ডা। এক পর্যায়ে রুবেল ধারালো অস্ত্র দিয়ে সকিনাকে কুপিয়ে আহত করেন। এ সময় বাধা দিতে গেলে সকিনার মা আনোয়ারা বেগমকেও কুপিয়ে আহত করে রুবেল। স্থানীয়রা গুরুতর অবস্থায় মা মেয়েকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সকিনার এবং শনিবার সকালে মৃত্যু হয় মা আনোয়ারার। এখন আমরা দ্রুততম বিচার চাই, ওর ফাঁসি চাই আমরা। 6 বছর আগে সকিনার প্রথম স্বামী বাদশার সাথে বিচ্ছেদ হলে বিয়ে হয় রুবেলের সাথে। 6 বছর পর রুবেলের সাথেও বিচ্ছেদ হয়। মাসখানেক আগে আবারও বিয়ে হয় প্রথম স্বামী বাদশার সাথে। সকিনার সাথে বাদশার বিয়ের বিষয়টি মেনে নিতে না পারায় রুবেল এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বলে মনে করছে পুলিশ। ঘটনাটার সম্পর্কে আমাদের তদন্ত চলছে। আমরা প্রাথমিকভাবে বেশ কিছু জিনিসের ঘটনার মোটিভ এবং ঘটনার কারণ কিংবা কি হতে পারে সে বিষয়টা সম্পর্কে আমরা একটা আইডিয়া পেয়েছি। আসামিকে গ্রেপ্তারের আমাদের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। রাজীব সেলিম, এখন বগুড়া। ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশি এক কৃষক নিহত হয়েছে। গতরাতে কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্ত এলাকায় এই হত্যাকাণ্ড হয়। নিহতের স্বজনরা জানান, শুক্রবার সন্ধ্যায় স্থানীয় কৃষক আল আমিনের একটি গরু সীমান্তের ওপারে চলে যায়। এ সময় গরুটি আনতে গেলে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে বিএসএফ। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভারতের একটি হাসপাতালে নিয়ে যায় তারা। পরে রাত 9টার দিকে তাকে মৃত ঘোষণা করে চিকিৎসক। কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল ইসলাম জানান, আমিনের মরদেহ ফিরিয়ে আনতে পতাকা বৈঠকের আহ্বান করেছে বিজিবি। শরীয়তপুরের তেতুলিয়া এলাকায় 8 জনকে গণপিটুনি দেয় স্থানীয়রা। এ সময় 2 জনের মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে নিহতরা সবাই আন্তজেলা ডাকাত দলের সদস্য। শুক্রবার রাত 11টায় শহরের কীর্তিনাশায় নদীতে স্পিড বোট চালিয়ে পালানোর চেষ্টাকালে স্থানীয়দের বাধার মুখে পড়ে চক্রের সদস্যরা। প্রত্যক্ষদর্শীরা জানায়, এ সময় এলোপাথারি গুলি ও হাত বোমা ছোড়ে তারা। এলাকায় ডাকাতের উপস্থিতির খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মাইকিং করা হয় আশপাশের এলাকাতেও। মুহূর্তেই শত শত মানুষ ডাকাতদের ঘিরে ফেলে। বিক্ষুব্ধ মানুষ 8 জনকে আটক করে গণধোলাই দেয়। পরে ডাকাতদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে আনা হলে 2 জনকে মৃত ঘোষণা করে চিকিৎসক। এ সময় ডাকাতের ছোড়া গুলি আর হাত বোমায় আহত হয় স্থানীয় 4 জন। প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় 5 এবং 2 জন স্থানীয়কে ঢাকায় পাঠানো হয়েছে। সাভারের আশুলিয়ায় বন্ধ থাকা একটি পোশাক কারখানায় ডাকাতি হয়েছে। লুট করা হয়েছে বিভিন্ন মেশিন সহ কয়েক কোটি টাকার মালামাল। কারখানার মালিক জানান, গতকাল রাতে উপজেলার ইয়ারপুর ইউনিয়নের জিরাবু এলাকায় বন্ধ থাকা ম্যাকপাই সোয়েটার কারখানায় ঢোকে একদল ডাকাত। এ সময় কারখানার নিরাপত্তা কর্মী সহ 7 জনকে একটি রুমে আটক রেখে মারধর করে তারা। এক পর্যায়ে লুট করে নিয়ে যায় বিভিন্ন মেশিন সহ প্রায় কয়েক কোটি টাকার মালামাল। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদিকে ডাকাতির ঘটনা এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে শিল্প পুলিশ। পাবনা সড়কে গাছ ফেলে অন্তত 40টি গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। অস্ত্রের মুখে জিম্মি করে ছিনিয়ে নেওয়া হয়েছে নগদ টাকা ও মুঠোফোন সহ অন্যান্য জিনিসপত্র। ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি যানবাহন। পুলিশ জানায়, গত মধ্যরাতে পাবনার সাথিয়া আঞ্চলিক মহাসড়কের সেচানিয়া ব্রিজ এলাকায় গাছের গুঁড়ি ফেলে পণ্যবাহী একটি ট্রাকের গতিরোধ করে একদল ডাকাত। এরপর একে একে আটকায় বাস, মাইক্রোবাস, প্রাইভেট কার সহ প্রায় 40টি যানবাহন। গাড়ির দরজা খুলতে দেরি হওয়ায় বেশ কয়েকটি যানবাহনে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। এ সময় পরিবহন শ্রমিক এবং যাত্রীদের মারধর করে তারা। পরে অস্ত্রের মুখে জিম্মি করে লুট করা হয় মুঠোফোন ও নগদ টাকা সহ বিভিন্ন জিনিসপত্র। ডাকাতির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলিসহ 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে বেশ কিছু দেশীয় অস্ত্র। গতকাল রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, পাহাড়তলী থানার রানীদাস মণিঘাট গোলচত্বর এলাকায় ডাকাতের প্রস্তুতির খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় একটি বিদেশি রিভলভার ও 6 রাউন্ড গুলিসহ জামাল ও মাইনুর নামে 2 জনকে গ্রেফতার করা হয়েছে। তবে পালিয়ে যায় বেশ কজন দুর্বৃত্ত।
এ সময় সেখান থেকে ছুরিসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া রিভলভার পাহাড়তলী থানার লুট হওয়া অস্ত্র বলে জানায় পুলিশ। রাজশাহীতে রমজান উপলক্ষে দুস্থদের বিনামূল্যে এবং স্বল্প আয়ের মানুষের মাঝে বাজার দরের চেয়ে কম মূল্যে খাদ্যপণ্য বিক্রির কার্যক্রম শুরু করেছে নাবিল গ্রুপ। সকালে নগরীর বামন শিখর খড়খড়িতে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের পরিচালক। এ সময় আয়োজকরা জানান, প্রতি পণ্যের বস্তায় 50 থেকে 100 টাকা পর্যন্ত ছাড় পাবেন ক্রেতারা। এছাড়া 50,000 মানুষকে বিনামূল্যে গম, মসুর ডাল, চাল, আটা, তৈল সহ বিভিন্ন পণ্যের একটি প্যাকেজ দেয়া হচ্ছে। প্রথম দিনে প্রায় 450 দুস্থ মানুষের মাঝে এই খাদ্য সহায়তা দেয়া হয়। আধুনিক স্বাস্থ্য সেবা সবার কাছে পৌঁছাতে চান দেশ বরেণ্য গাইনি বিশেষজ্ঞরা। প্রসূতিবিদ্যা বিষয়ক সাধারণ সভা এবং বৈজ্ঞানিক সেমিনারে এমন অঙ্গীকার করেন তারা। নিরাপদ মাতৃত্ব, ক্যান্সার সচেতনতা, নারী ও শিশু মৃত্যুহার কমিয়ে আনাই মূল লক্ষ্য তাদের। বগুড়া থেকে সহকর্মী মাজিদুর রহমানের প্রতিবেদন। অসচেতনতা এবং আধুনিক সঠিক চিকিৎসার অভাবে দেশে প্রতি বছর জটিল রোগে মারা যান বিপুল সংখ্যক নারী ও শিশু। তাই জরায়ু ক্যান্সার, গর্ভকালীন জটিলতা সহ স্ত্রী রোগের নানা বিষয়ে 5টি সেশন তুলে ধরা হয় রোগ ও করণীয় নিয়ে। বগুড়ায় মমইন হোটেলে অনুষ্ঠিত হয় প্রসূতিবিদ্যা বিষয়ক সাধারণ সভা এবং বৈজ্ঞানিক সেমিনার। ম্যাটার্নাল হেলথে যত ইস্যু আছে, উইমেন্স হেলথে যত ইস্যু আছে, যেমন ক্যান্সার বা অন্যান্য ডিজিজ, এগুলো সব কিছু সম্বন্ধে আপডেটেড নলেজ হয়। চিকিৎসা সেবায় প্রতিনিয়ত আধুনিকতার ছোঁয়া লাগছে। সময়ের সাথে তাল মিলিয়ে চলতে না পারলে পিছিয়ে পড়তে হবে চিকিৎসা ক্ষেত্রে। 2030 সাল নাগাদ আমরা যদি মাতৃমৃত্যুর হার 70 অথবা তার নিচে কমায় আনতে চাই, তাহলে এখনই আমাদের মাতৃমৃত্যুর হার কমাতে হবে। গাইনি ডাক্তারদের পদোন্নতি সহ বিরাজমান সমস্যা সমাধানে স্বাস্থ্য অধিদপ্তর আন্তরিক বলে জানান মহাপরিচালক। মানুষের ঔষধ কিনতে এবং ইনভেস্টিগেশন করতে মানুষের পয়সা বেশি খরচ হচ্ছে, এই বিষয়টাকে প্রাধান্য দিয়ে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করার জন্য সার্বিকভাবে চেষ্টা করে যাচ্ছে। 3 দিনব্যাপী এই 5ম অজিএসবির সাধারণ সভা ও বৈজ্ঞানিক সেমিনারে অংশ নিচ্ছেন দেশ ও বিদেশে প্রায় শতাধিক গাইনি বিশেষজ্ঞ। মাজিদুর রহমান, এখন, বগুড়া। শেষ করছি এখন জনপদ। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন www.এখন.tv। এছাড়াও ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।